টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসেবে পরিচয়, প্রথমটি সুন্দরবন। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টারও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। দুই উপজেলার 18টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে এই টাঙ্গুয়ার হাওর গড়ে উঠেছে। পানিবহুল মূল হাওর 28 বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষিজমি। হাওর এলাকার ভেতরে ও তীরে 88টি গ্রাম আছে। একসময় গাছ, মাছ, পাখি আর প্রাকৃতিক জীব বৈচিত্র্য আধার ছিল এই হাওর। 1999 খ্রিস্টাব্দে টাঙ্গুয়ার হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। তখনই অবসান হয় দীর্ঘ 60 বছরের ইজারাদারির। 2000 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি এই হাওরকে রামসার স্থান হিসাবে ঘোষণা করা হয়। আপনার ভিডিওতে টাঙ্গুয়ার হাওর দেখছেন। টাঙ্গুয়ার হাওর বর্তমানে পর্যটক একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক শতাধিক নৌকা নিয়ে হাওর জুড়ে ভেসে বেড়ান। অনেকে নৌকা নিয়ে হাওরেই রাত্রি যাপন করেন। এটি একদিকে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করেছে। আপনার ভিডিওতে টাঙ্গুয়ার হাওর দেখছেন। টাঙ্গুয়ার হাওরে প্রায় 200 প্রজাতির মাছ রয়েছে। এই হাওরের বিখ্যাত মাছের মধ্যে প্রথমে উল্লেখ করা যায় মহাশোলের কথা। মাছটির 2টি প্রজাতি এখানে রয়েছে। হাওরের উদ্ভিদের মধ্যে রয়েছে হিজল, করজ, বরুণ, পানিফল, হেলেঞ্চা, বন তুলসী, নলখাগড়া, বল্লুয়া ইত্যাদি। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হলো বিভিন্ন জাতের পাখি। স্থানীয় জাতের পাখি ছাড়াও শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আগত জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। আপনারা ভিডিওতে জাফলং দেখছেন। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষের পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং, তামাবিল, লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলভঙ্গ। এই উত্তলভঙ্গে পাললিক শিলা প্রকটিত হয়ে আছে, তাই ওখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তার মধ্যে ভোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ে আনে বড় বড় গণ্ডশিলাও। এ কারণেও সিলেট এলাকার জাফলংয়ের নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। জাফলংয়ে পাথর ছাড়াও পাওয়া গেছে সাদামাটি ও চীনামাটি, যদিও সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতিরাও। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বাস করেন। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদার প্রথার বিলুপ্ত মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও
বেশ কয়েক বছর জাফলংয়ে বিস্তীর্ণ এলাকা পতিতেও পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন, আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। জাফলংয়ের বাংলাদেশের সীমান্ত দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেককে। এছাড়া সর্পিলাকারে বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের। মৌসুমি বায়ুপ্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ, আর হয়ে ওঠে আরও মনোরম। ডাউকি নদীর পানি স্বচ্ছ জাফলংয়ের অন্যতম আকর্ষণ। পয়লা বৈশাখে বাংলা নববর্ষে ঘিরে জাফলংয়ে আয়োজন করা হয় বৈশাখী মেলা। এই মেলাকে ঘিরে উৎসবে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভোলাগঞ্জ বাংলাদেশের সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার একটি গ্রাম। এটি ঢালা নদীর তীরে অবস্থিত। ভোলাগঞ্জের ঢালা নদী দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল। এটি ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত প্রায় 11 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আপনারা ভিডিওতে সিলেট ভোলাগঞ্জ দেখছেন। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ রোপওয়ে, পাথর কোয়ারি, নদী ও পাহাড় রয়েছে। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 33 কিলোমিটার। ধলাই নদী বাংলাদেশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্ট এলাকার চারপাশে ঘুরে আবার একীভূত হয়েছে। উপজেলার সদর এলাকায় ধলাই নদী মিলিত হয়েছে। পেয়াইন নদীর সঙ্গে প্রায় 100 একর আয়তনের রোপওয়ে এলাকাটি বর্তমানে একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ের একসময় যাতায়াতের জন্য এই পথ ব্যবহার করা হতো। পরবর্তীকালে এখানে রজ্জুপথ নির্মিত হয়, যা বর্তমানে ভোলাগঞ্জ রোপওয়ে নামে পরিচিত। এই এলাকায় দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর খনি অবস্থিত। রোপওয়ে, পাথর খনি এবং পার্বত্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্য প্রতিদিন বহু পর্যটক এখানে ভ্রমণে আসেন। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ এলাকা চেরাপুঞ্জি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্যে মেঘালয়ে অবস্থিত। ধলাই নদীর উজানে এই রাজ্যের অবস্থান। খাসিয়া জৈন্তা পাহাড় পরিবেষ্টিত মেঘালয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বর্ষাকালে চেরাপুঞ্জির অতিবৃষ্টির কারণে ধলাই নদীতে পাহাড়ি ঢল সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে নদীটিকে অনেক সময় মরা নদী হিসেবে বিবেচনা করা হয়। বর্ষাকালে এটি প্রবল স্রোতে পরিণত হয়। এখানে সাদা পাথর পথে পথে পাওয়া যায়। পাথর তোলা কিংবা ছোট নৌকে পাথর বহন করে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়বে। ভোলাগঞ্জ সীমান্তে একটি ল্যান্ড কাস্টমস স্টেশন রয়েছে। এই স্টেশন দিয়ে প্রধানত চুনাপাথর আমদানি করা হয়। প্রতিদিন শত শত ট্রাক চুনাপাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সাদা পাথর এলাকার কাছে আছে উৎমাছড়া, তুরুংছড়ার মতো আরও দুটি সুন্দর স্থান। যদিও বর্ষাকাল ছাড়া এই দুই স্থানে যাওয়ার পরিকল্পনা এড়িয়ে যাওয়াই ভালো। ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল এবং পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ। অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলকভাবে কম পরিমাণে থাকে। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। দেশের যেখান থেকে ভোলাগঞ্জ যেতে চান আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারে করে ভোলাগঞ্জ যাওয়া যায়। বর্তমানে ভোলাগঞ্জ যাওয়ার রাস্তার অবস্থা অনেকটা ভালো। আপনারা ভিডিওতে ভোলাগঞ্জ দেখছেন। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ রাত
রাতারগুল জলবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলবন। একসময় বাংলাদেশের একমাত্র জলবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে জকিরকান্দি, মায়াবন, বুজিরবন ও লক্ষ্মীবাউর জলবন নামে আরও জলবন বাংলাদেশে দেখা মেলে। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলবন আছে, রাতারগুল জলবন তার মধ্যে অন্যতম। এই জলবনের আয়তন ৩,৩25.৬১ একর। একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এর 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়া 31 মার্চ 2015 তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর 204.25 হেক্টর বনভূমিকে বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে। এই এলাকাকে বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গিস খানের সাথে একে সংযুক্ত করেছে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো হয়ে থাকে। বর্ষাকালে এই বনে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসেবে পরিচয়। প্রথমটি সুন্দরবন। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টারও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। 2 উপজেলার 18টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে এই টাঙ্গুয়ার হাওর গড়ে উঠেছে। পানিবহুল মূল হাওর 28 বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষি জমি। হাওর এলাকার ভেতরে ও তীরে 88টি গ্রাম আছে। একসময় গাছ, মাছ, পাখি আর প্রাকৃতিক জীব বৈচিত্র্য আধার ছিল এই হাওর। 1999 খ্রিস্টাব্দে টাঙ্গুয়ার হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। তখনই অবসান হয় দীর্ঘ 60 বছরের ইজারাদারির। 2000 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি এই হাওরকে রামসার স্থান হিসাবে ঘোষণা করা হয়। আপনার ভিডিওতে টাঙ্গুয়ার হাওর দেখছেন। টাঙ্গুয়ার হাওর বর্তমানে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক শতাধিক নৌকা নিয়ে হাওর জুড়ে ভেসে বেড়ান। অনেকে নৌকা নিয়ে হাওরেই রাত্রি যাপন করেন। এটি একদিকে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করেছে,